সময় তো আমার প্রাণে দুঃখ রাখার জায়গায় মুসলমানদের জীবন ব্যবস্থা হলো কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরআনুল কারীমকে নাযিল করেছেন। আপনার আমার জীবন ব্যবস্থা আজকে কোরআনের আইন কানুন নিয়ম নীতি মুসলমান ছেড়ে দেওয়ার কারণে কোথাও শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আদেশগুলি ছেড়ে দিয়ে, নবীর উপদেশগুলি ছেড়ে দিয়ে মানুষ মন করা জীবন ব্যবস্থা। এই জন্য বাইরে আমার বলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আপনার আমার জীবনের প্রত্যেকটি কাজ কর্ম, প্রত্যেকটি কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মেনে আমাদের জীবন পরিচালিত করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার শান্তি এসে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন আজকে আমাদের শান্তি নাই? শান্তি কোথায় চলে গেল? শান্তি একমাত্র আমার জন্য, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এটা যখন তোমার জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করবা, ইসলাম আল্লাহ পাকের কোরআন অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে যখন তুমি জীবন পরিচালনা করবা, দুনিয়াতে আল্লাহ শান্তি দিবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক দোকানদার সামনে একটা নাম হলো কি শান্তি। নাম কি? সংখ্যাটা এসে উঠছে, সময় কম, আলোচনায় তো ঢুকা যাবে না, তো কিছু গল্পই করি। কি বলেন ঠিক না বেটি? দোকানদার, তার মেয়ের নাম শান্তি, তার দোকানের এক কর্মচারী নাম হলো ইসলাম। নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? ইসলাম। এখন সেই শান্তির সাথে ইসলাম তলে তলে ভালোবাসা করে ফেলেছে। এখন সেই শান্তির বাবা যখন জানলো যে আমার দোকানের কর্মচারী হইয়া আর আমার সেই মেয়ে, একমাত্র মেয়ে শান্তির সাথে তুমি বিবাহ করার জন্য তুমি ভালোবাসা করে ফেলেছ, এই চিন্তা চেতনা মাথায় নিয়ে সেই ইসলামকে মাইর দিয়ে তাকে ঘর থেকে বের করে দিলেন। শুধু তাই নয়, তার চাকরিটাও ক্যান্সেল করে দিলেন। ইসলাম ডাক দেবেন, যাব না, আপনার মেয়ের নাম রেখেছেন শান্তি। আমি জানি শান্তি যেখানে থাকে ইসলাম এখানে থাকে, ইসলাম যেখানে থাকে শান্তি ওই জায়গায় থাকে। এই জন্য আমি তার সাথে ভালোবাসা করেছি, তাকে বিবাহ করার জন্য পাগল হয়েছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার ইসলাম ডাকতে বললেন, যাব না। এখন আপনাকে একটা মজা দেখাইব, 2 দিনের ভিতরে দেখাই দিব। 2 দিনের ভিতরে আপনার মেয়েকে আমি ঘরছাড়া করব। যেই কথা সেই কাজ। শান্তি, হ্যালো, কোথায় আছো? এখানে চলে আসো। নিয়ে উদাও হয়ে গেল। এখন তো শান্তির বাবা দোকানদারি করে রাত্রিবেলা বাড়িতে আইসা খবর পাইল তার মেয়ে উদাও। কার সাথে গেছে? কথা হয় না, কার সাথে গেছে? আরো জোরে বলতে হবে, কার সাথে? ইসলামের সাথে। এখন তার চিল্লা পাল্লা শুনে সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে গেল। আয়েশা বলতেছি, কি বাবা চিল্লাও কেন? যে আমার মেয়ে, একটি মাত্র মেয়ে শান্তি, সে কোথায় চলে গিয়েছে তার কোনো খবর নাই। গ্রামের লোকেরা বলল, তোমার ঘরের যে কর্মচারী ইসলাম সে কোথায়, আগে খবর দাও। তাকে তো আমি মাইর দিয়ে আমার দোকান থেকে বের করে দিয়েছি এবং চাকরিটাও ক্যান্সেল করে দিয়েছি। তো গ্রামের লোকেরা বলল, হে দোকানদার, তুমি বড় মুখা, তোমার ইমানের মধ্যে ধরছে ফুকা, এই জন্য তোমার মেয়ে দিছে
ধোঁকা। যেখানে ইসলাম থাকে সেখানেই শান্তি থাকে। জোরে বলেন মারহাবা। কি বলেন, ঠিক না? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে পারে কে আছে কোথায়। ভালো তরকারি হলে অল্প জালে সিজে, জ্ঞানী যারা তারা অল্প কথায় বুঝে। জুড়ে বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরা রে, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মুসলমানের জিন্দেগি হলো পুরাটাই বন্দেগি। পুরাটাই কি? কথা বলেন, কথা বলেন। মুসলমানের জিন্দেগি পুরাটাই বন্দেগি। এখন আমরা ভাবতেছি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোই মনে হয় আমাদের বন্দেগি, আমাদের ইবাদত। না, মুসলমানের গোটা জিন্দেগিটাই হলো বন্দেগি, যদি সেটা আল্লাহর হুকুম অনুযায়ী হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআনের কাছে নাই। কুরআনুল কারীম এমন একটা জাতির, কোরআনের কাছে আসলে একটা চোর, একটা ডাকাত, একটা হাইজাকার, একটা নেশাখোর ভালো হয়ে যায়। কোরআনের কাছে আসলে, কোরআনকে ভালোবাসলে, কোরআনের পথে চললে আমার ভাইরা হিরো থেকে, জিরো থেকে আপনি হিরো হয়ে যাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম এটা এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আপনার আমার জীবন ব্যবস্থা হিসাবে। জোরে বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ত, ধ্বংসশীল। সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ত। আপনারা বলেন তো, আমরা কি লাভ চাই না ক্ষতি চাই? একটু আওয়াজ দেন। এই জবানের মালিককে আওয়াজ দিয়ে বলেন, এই জবানের মালিককে? জবান দিয়েছেন কে? আমার কথা, আপনাদের কথা আসতেই বলেন, জোরেই বলেন, প্রত্যেকটা কথাই আল্লাহ পাকের একজন ফেরেশতা রেকর্ডিং করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা ইয়ানফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যে যেখানেই থাকো না কেন, যে যে অবস্থান করো না কেন, তুমি যখন কথা বলো, আসতেই বলো, আর জোরেই বলো, সত্যই বলো, আর মিথ্যা বলো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তোমার প্রত্যেকটা কথাগুলি অডিও ভিডিও সহকারে রেকর্ডিং করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, বলছিলাম আজকে মুসলমান কোরআনের কাছ থেকে দূরে সরে গিয়েছে। কুরআনুল কারীম আমাদের জীবন ব্যবস্থা,
আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমান শুধু অশান্তির আগুনের মধ্যে দাও দাও করে চলতেছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এক লোকের বাড়িতে আগুন লাগছে। কি লাগছে ভাই? কি লাগছে? আগুন যখন লাগছে তখন সে চিল্লায়া বলতেছে যে যেখানে আছো, যাহার যাহা কিছু আছে তাড়াতাড়ি নিয়ে আসো, আমার বাড়ির আগুন নিবাও। কি করো? আমার বাড়ির আগুন নিবাও। তো এই সংবাদ যখন শুনতে পারলো, বাচ্চারা দুষ্টুমি করতেছে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।